আসলে বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই গত কয়েক মাস ধরে আমাদের দেশে বেশ কয়েকটি বড় রাষ্ট্রের, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্কের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী, এবং এখন এই মুহূর্তে মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল স্টিভ, তিনি এখন বাংলাদেশে আছেন 32 সদস্য নিয়ে। এর পরে আরও 22টি কোম্পানির 45 সদস্য একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসতেছে। এগুলোতে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাদের দেশে একটা ভূ রাজনীতি বিষয়টা চলে আসতেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা, দেন জাপান, কোরিয়া, এই ধরনের রাষ্ট্রগুলি বাংলাদেশে এফডিআই করার চেষ্টা করছে, ডাইরেক্ট বিনিয়োগ করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এটা কি এখনই শুরু হয়েছে নাকি বেশ আগের থেকে শুরু হয়েছে। তা আপনি দেখবেন যে যখন শেখ হাসিনা ছিলেন তখনই কিন্তু আমাদের মাতারবাড়িতে যে ডিপ সি পোর্টটা তখনই হয়েছে, এবং ওর পাশে যে একটা বিশাল এলএনজি টার্মিনাল করেছে জাপানের অর্থায়নে, এটা করা হয়েছে। এখন আমরা দেখলাম যে আমরা আমেরিকার সাথে একটা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট করেছি। ওখানে আমরা বলছি যে আমরা $1 বিলিয়ন এলএনজি আমদানি করব। তো ওই $1 বিলিয়ন এলএনজি যেটা আমদানি করব আমরা আমেরিকার থেকে, সেই কোম্পানির সাথেও কিন্তু আমরা একটা চুক্তি করেছি। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ডলারটা লাগবে এই 1 বিলিয়ন এলএনজি আনার জন্য, সেই ডলারটাকে দেওয়ার জন্য 4টা 5টা 6টা ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক, তারা একটা কনসোর্টিয়াম করেছে, করে তারা এই অর্থটা দিবে। বলছে বাংলাদেশ ব্যাংকের যদি টাকা ডলার না থাকে তারা দিবে। সুতরাং দেখা যাচ্ছে যে এই কোম্পানিগুলি, যে জাপান, কোরিয়া এবং আমেরিকান যে কোম্পানিগুলো, তারা বাংলাদেশে আসতে চাচ্ছে, এবং তাদের আসার জন্য যে নিরবিচ্ছ জ্বালানি প্রয়োজন সেটা কিন্তু আমরা রেসিপ্রোকাল যে চুক্তি করছি, ট্রেড করছি, সেখানে কিন্তু তারা ইনশিওর করেছে। সুতরাং এই এলএনজিটা যদি এখানে আসে, সেই এলএনজিটার এই এদের ফ্যাক্টরিগুলোতে নিরবিচ্ছিন্ন ইয়েটা দিবে। তাই সেই ক্ষেত্রে আমরা আবার দেখছি যে চায়নার সাথে আমরা যাচ্ছি, এবং আগে আমাদের সাথে ভারতের সাথে একটা সম্পর্ক ছিল, এবং আমাদের শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছে। তা ভারতের সাথে আমাদের যে সমস্যাটা হলো যে ভারতের সাথে আমাদের একটা ট্রেড ভলিউমের ডিফারেন্স আছে। যেরকম ভারত থেকে আমরা প্রায় $9.8 বিলিয়ন পণ্য কিনি, কিন্তু আমাদের কাছ থেকে ভারত কোনো একই বিষয় চীনের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, একই বিষয় চীনের কাছ থেকে, চীনের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, যেখানে এখানে ট্রেড ডেফিসিয়েন্সি হলো $7.8 বিলিয়ন, আর চীনের ক্ষেত্রে 19 বিলিয়ন আমরা আমদানি করতেছি, এবং চীন আমাদের কাছ থেকে নিচ্ছে মাত্র 600 মিলিয়ন, খুবই সামান্য। সুতরাং এই দুইটা খাত হলো আমাদের ব্যয়ের খাত। আমরা এই ব্যয়ের খাতকে আমরা আমদানি, যেটা আমরা ইনকাম করছি, সেই ইনকামটা কিন্তু আপনার আসতেছে হলো আমেরিকা, ইউরোপ এবং মিডল ইস্ট দেশগুলোর থেকে। যদি আমাদের সাথে, যদি ভারত যদি আমাদের সাথে এই ট্রেড ডেফিসিয়েন্সিটা কমাতো, যদি আমাদের যেরকম 7টা চুক্তি আছে ওদের সাথে, আমাদের এই 7টা চুক্তির যে শুল্ক, মধ্যে কথায় আপনার এই কথার অর্থ কি এটা দাঁড়াচ্ছে যে বাণিজ্য রাজনীতির নেপথ্যে এখন চীন, ভারত এবং আমেরিকান বাণিজ্য ভূ রাজনীতিটা কাজ করছে, যে আমাদের এখানে তারা আসতে চাচ্ছে, আমেরিকা, জাপান এবং কোরিয়া, তাদের যে একটা অক্ষয়, এবং এর সাথে তুরস্ক আছে। আপনি জানেন যে তুরস্কর সাথে কিন্তু আমরা একটা চুক্তি আবদ্ধ হয়েছি, এবং সেখানে আমরা একটা ড্রোন ফ্যাক্টরি করতে যাচ্ছি। তারা আমাদেরকে তথ্য প্রযুক্তি সহ আমাদের একটা ফ্যাক্টরি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এইখানে যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে চায়নার একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে। ভারতও এতদিন চাচ্ছিল না যে বঙ্গোপসাগরে আমেরিকা সরাসরি চলে আসুক, যার কারণে তারা এই মাতারবাড়ি এই সমস্ত প্রজেক্ট কিন্তু শেখ হাসিনার সময় শুরু হয়েছিল, কিন্তু শেখ হাসিনা এটাকে স্লো ডাউন করেছিলেন। যার কারণে আমাদের জুলাই আন্দোলন, আমরা যতই বলি যে আমি করেছি, কিন্তু নেপথ্যে অবশ্যই এখানে কেউ না কেউ কলনা ঠিক করেছে। যেমন আপনি দেখেন যে নেপালে আপনি একই ধরনের আন্দোলন দেখেছেন, আপনি শ্রীলঙ্কাতেও একই ধরনের আন্দোলন হয়েছে, কিছুদিন আগে ভারতে হলো, আমাদের দেশে হলো। তো এটার অর্থ হলো যে
যে এখানেও কি আমাদের ভূ রাজনীতি দেখছেন জুলাই আন্দোলন? অবশ্যই ভূ রাজনীতি আছে। কি কেন আছে আমি বলছি আপনাকে, যে আমাদের যে সমস্যাটা, আমাদের সমস্যা হলো বেকারত্ব, আমাদের সমস্যা হলো দুর্নীতি,